হ্যালো, আমি নিশা। তো অনেক দিন পর তোমাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করব। আজকে সারাদিন বাড়িতে কী করলাম সেটাই শেয়ার করব তোমাদের সাথে। তো বাড়িতে আজকে ফাঁকায় বসেছিলাম, ভাবলাম একটু ঘরদোরটা পরিষ্কার করে নিই। তো ভালো করে বাবার ঘরটাকে গুছিয়ে তারপর মাদুরটা বাইরে মিলে দিলাম, কারণ এই গরমে মাদুরে শুতে একটু বেশিই ভালো লাগে। তারপর আর কি আমার ঘরের টেবিলটা হয়েছিল প্রচণ্ড অগোছালো। টেবিলের উপর যেটা বিছানা ছিল সেটাকে তুলে মাকে বললাম একটা চট কেটে দিতে। তো সেটাই আমি ভালো করে বিছিয়ে তারপর বইগুলোকে সুন্দরভাবে এখানে গুছিয়ে দিয়েছি। আর এই দেখো আমার বোনপোর লাবুবু স্টিকার। তো তারপর আর কি আমি আমার ব্যাগটাকেও সুন্দর করে গুছিয়ে ভাবলাম একটু ঘরটা পরিষ্কার করে নিই যখন করছি। তো ভালো করে আমি ঘরটাকে প্রথমে ঝাঁট দিয়ে দিলাম, আর ওপরটাও একটু ঝুলগুলো ছিল ঝেড়ে নিচ্ছিলাম। তারপর আর কি বসে বসে একটু ঢং করছিলাম। তারপর মা বললো সব যখন পরিষ্কার করছিস একটু পাখাটাও পরিষ্কার করে দিই। তার জন্য আমি ভয়ে ভয়ে পাখাটাকেও পরিষ্কার করে দিলাম, ভয় লাগছিল যদি কারেন্ট খেয়ে যায়। তো যাই হোক, পরিষ্কার করা শেষে কুলারটাকেও ভালো করে এখানে আমি মুছে তারপর ঘরদোরটা ভালো করে ঝাঁটিয়ে দিয়েছি। তো ঘরদোরটা ঝাঁটানোর পর ভাবলাম একটু জামা কাপড়গুলো গুছিয়ে নিই। তো এখানে এই থাকটায় বাবার জামা কাপড় থাকে, তো বাবার জামা কাপড়গুলো সব নামিয়ে তারপর একে একে সুন্দরভাবে আমি গুছিয়ে দিয়েছিলাম। তারপর আর কি মায়ের জামা কাপড় থাকে যেই জায়গাটায় সেটাকেও আমি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। তো তার আগে আমি সব জামা কাপড়গুলো নামিয়ে দিয়েছি। ভাবছিলাম সব যখন গুছাচ্ছি ট্যাঙ্কটাকেও গুছিয়ে নিই। তো এখানে মায়ের সাইডে একটু ঢং করছিলাম। যাই হোক, এই সাইডটা আমি একবার পরেছিলাম, তো কখনো পরলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো ট্যাঙ্কটাকে খুলে দেখলাম সব কিছুই অগোছালো হয়ে আছে। আর যেহেতু শীত ফুরিয়ে গিয়েছে তাই শীতের সমস্ত কিছু প্রথমে ট্যাঙ্কর ভেতরে রেখে তারকিগুলো সব তার উপরে রাখবো। তো তার জন্য ট্যাঙ্ক থেকে সমস্ত কিছু এখানে বের করে দিয়েছি আর সুন্দরভাবে গোছানো আমার কমপ্লিট হয়ে গিয়েছে। তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো এখনও এত কিছু ছিল যেগুলো অন্য জায়গায় রেখে দেবো ঠিক করে। তো রাখার পরে এখানে আমি রান্না করতে চলে এসেছি। তো আজকে বাবা এনেছিল চিকেন। তো উনানটা তো আমার সাথে ডিসকো ডান্স করছিল, একবার ধরে যাচ্ছিলো সুন্দরভাবে আবার নিভিয়ে যাচ্ছিলো। তো যাই হোক, এই করতে করতে অনেক কষ্টে উনানটাকে তো ধরিয়েই ফেলেছিলাম। তারপর আর কি হাঁড়িটা চাপিয়ে চালটা ধুয়ে ওদিকে আমি সমস্ত কাটাকুটিটা করে নিচ্ছিলাম। তো চালটা ধোয়ার পর আমি এখানে চালটা তুলে তারপর আর কি আমার মশলার ঝুড়ি নিয়ে বসে পড়েছিলাম। আলু, আদা, রসুন, পেঁয়াজ যা যা ছিল সব কিছু। তো প্রথমে তো আলুগুলোকে ভালো করে ছাল ছাড়িয়ে ধুয়ে কেটে নিয়েছিলাম। আর জানো তো এটা নিয়ে আমি সেকেন্ড টাইম মাংস রাঁধবো, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো ফার্স্ট টাইম রেঁধেছিলাম, পুরো রেসিপিটা শেয়ার করা হয়তো বা হয়নি। তো চলো রেসিপিটা শুরু করে যাও। তো এখানে মাংসটা ভালো করে ধুয়ে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপরে আর কি সমস্ত মশলা হয়ে যাওয়ার পর আমি এখানে আদা আর রসুনটাকে ভালো করে বেটে নিয়েছিলাম। কড়াইতে তেল দিয়ে প্রথমে আলুটাকে ভেজে নেব। তো আলুটাকে ভাজার জন্য কড়াইটায় তেল দিয়ে আলুগুলো দিয়ে তার মধ্যে দিয়েছিলাম নুন আর হলুদ। তো নুন আর হলুদটা দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করার পর একটু চাপা দিয়ে দিলাম আলুটা সিদ্ধ হওয়ার জন্য। যেহেতু চন্দ্রমুখী আলু ছিল তাই সিদ্ধ হওয়ার কোনো ভয় নেই, সিদ্ধ এমনিতেই হয়ে যাবে। তো আলুটা ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি আলুটা ঢেলে নিলাম। তারপর আর কি ওই কড়াইতেই আবার আমি কিছুটা তেল দিয়ে ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নেব। তো তোমরা কে কীভাবে মাংস রান্না করো অবশ্যই জানিও কমেন্টে। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি পেঁয়াজ